উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পীর ভাই মুহিব্বিন, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর বিভিন্ন স্তরের কর্মী ভাইরা, সভাপতি, সেক্রেটারি, তালিমদাতা, সাংগঠনিক সম্পাদক সহ বিশেষ দাওয়াতকৃত মেহমানবৃন্দ, মহান আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আজকে পবিত্র ইয়াউমে আশুরা এবং হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সওয়াব বিশেষ তালিমি জলসায় আল্লাহ পাক আমাদের সবাই হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া ও আলহামদুলিল্লাহ। আজকে এই তালিমি জলসার প্রথম অধিবেশনে খুতবা ইফতেতা লিখিত আকারে করা হয়েছে। আমার পক্ষ থেকে এখন এই খুতবা ইফতেতা পাঠ করা হবে। যারা কার্ড সংগ্রহ করেছেন তাদেরকে একটা করে বই দেওয়া হয়েছে, এগুলো আপনারা ধরবেন। বিশেষ করে যে পয়েন্টগুলো জরুরি এগুলি খেয়াল রাখবেন। এখন আমার পক্ষ থেকে হযরত মাওলানা সিরাজুল মুনির তাওহীদ সাহেব নাজিরপুরি হুজুর, তিনি আপনার এই খুতবা ইফতেতা আমার পক্ষ থেকে পাঠ করবেন, আপনারা সকলে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারসিনা দরবার শরীফে আয়োজিত তালিমদাতাগণের বিশেষ তালিমি জলসা এবং বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর সাংগঠনিক প্রশিক্ষণে আমিরে হিজবুল্লাহ সারসিনা শরীফের হযরত পীর সাহেব কেবলার খুতবায়ে ইফতেতাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন شرع لنا دينا قويما وهدانا صراطا مستقيما وأسبغ علينا نعمه ظاهرة وباطنا وهو اللطيف الخبير. اللهم لك الحمد كله وبيدك الملك كله وإليك يرجع الأمر كله. أنت رب الطيبين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي الصالحين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله رحمة للعالمين فشرح به الصدور وأنار به العقول وفتح به عيونا عميا وآذانا صما وقلوبا غلفا. فجزاه الله عنا أفضل ما جزى به نبيا عن أمته ورضي الله عن أصحابه الطيبين وعمن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تبارك وتعالى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال جل وعلا مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. حضرات উলামায়ে কেরাম, খোলাফায়ে এজাম, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর মজলিসে আমেলা ও শুরার সদস্যবৃন্দ, তালিমদাতা ভাইগণ ও আমার পীর ভাই মুহিব্বিন, আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া, যিনি এবছর আমাদেরকে তালিমি জলসা আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। আমাদের সকলেরই স্মরণ আছে, চান্দ্র বৎসর হিসাবে আজ থেকে 2 বছর আগে এই সময়ে আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে
মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন ওয়ালিদে মোহতারাম, বাহরে শরিয়ত, মুজাদ্দিদে মিল্লাত, মুহিয়ে সুন্নাত, আশেকে রসুল সারসিনা শরীফের মরহুম পীর সাহেব কেবলা আলহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই। হজরত পীর সাহেব কেবলার ইন্তেকালের সময়ের বিবরণ সবই আমাদের জানা আছে। পীর সাহেব কেবলা ইন্তেকালের পর ধারাবাহিক 1 মাস প্রতিদিন বৃষ্টি হয়েছিল। যদিও বর্ষাকালে পীর সাহেব কেবলার ইন্তেকাল হয়েছিল, পরবর্তী বছর ও তার আগের বছরও বর্ষাকাল ছিল, তবে এরকম বৃষ্টি কখনো হয় নাই। সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন ওলামায়ে কেরামের ধারণা উহা ছিল আসমানের কান্না। আমার দাদা হুজুর কেবলা মুজাদ্দিদে জামান শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পরও 40 দিন পর্যন্ত একাধারে বৃষ্টি হয়েছিল। আজ আমি আমার 3 মরহুম তথা বড় আব্বা, দাদা ও আব্বা হুজুরকে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি। তার পাশাপাশি আমাদের সিলসিলার মুরব্বী মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের পীর হজরত মাওলানা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাই এবং তার পরবর্তী মরহুম পীর সাহেব কেবলাদের তাদের রুহানি দোয়া ও ফায়েজ বরকত প্রাপ্তির আশায় স্মরণ করছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তলব করছি। সাথে সাথে বড় আব্বা হুজুর থেকে বর্তমান পর্যন্ত সিলসিলার সাথে সম্পর্কিত তামাম খোলাফা, ওলামা, মুরিদান ও ভক্তবৃন্দ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দরবার শরীফের জন্য যারা ঘাম ঝরিয়েছেন, দরবারের প্রচার প্রসারের জন্য আমরণ চেষ্টা চালিয়েছেন, দরবারের আকীদা, আমল, আদর্শকে বুকে ধারণ করেছেন, তাদের কথাও দোয়ার সাথে স্মরণ করছি। এই দরবারের ইতিহাসে আমাদের মাশায়েখে কেরামের সাথে তারাও অমর হয়ে থাকবেন। হাজিরিন, সারসিনা দরবার নাম সর্বস্ব একটি দরবার নয়। সারসিনা সিলসিলা শুধু নামের মধ্যে সীমাবদ্ধ নয়। আরও 5 জন লোক দরবারে যায়, আমিও দরবারে যাই, এরকম রেওয়াজি যাওয়া আসার দরবার ও সিলসিলা সারসিনা নয়। এ দরবারের একটি আদর্শ আছে, বিশুদ্ধ আকীদা ও আমল আছে, তরিকা ও তাসাউফ আছে। আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা, আমলের ক্ষেত্রে আমরা হানাফি মাযহাবের অনুসারী। তরিকার নাম চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। আবার এটাও স্মরণ করিয়ে দিতে চাই, নাম সর্বস্ব কাগজ, লিফলেট ও ব্যানারের আহলে সুন্নাত ওয়াল জামায়াত নয়, বরং মহামান্য আকায়েদ শাস্ত্রবিদগণের নীতিমালা অনুসারে যাকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বলা হয়, সেই আহলে সুন্নাত ওয়াল জামায়াত। নামাজ রোজাবিহীন, দাড়ি মুন্ডন করে, বড় বড় মোচ রেখে, আশেকে রসুলের দাবিদার হয়ে শহরের মোড়ে মোড়ে ঘুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াত দাবিদার সারসিনা সিলসিলা নয়। হানাফি মাযহাব দাবি করে অথচ শত শত মাসলায় হানাফি মাযহাবের খেলাপ করে, সেই হানাফি মাযহাবের দাবিদার সারসিনা দরবার শরীফ নয়, বরং কিতাবে বর্ণিত হানাফি মাযহাবের হুবহু অনুসারী সারসিনা সিলসিলা। তরিকার ক্ষেত্রে লম্ফঝম্ফ, নর্দন কুর্দন, লাভ ফাল, জটওয়ালা, লাল শালু ও খাজার নামে ডেক বসানো চিশতিয়া, কাদরিয়া সারসিনা সিলসিলার পরিচয় নয়, বরং চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ও মুহাম্মদিয়া তরিকার আসলি রূপ সারসিনা সিলসিলা। মোট কথা, শরীয়তের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসানের অনুসরণ এবং তরিকাতের ক্ষেত্রে উপরোক্ত 4 ইমামের হুবহু অনুসারী হওয়া সারসিনা সিলসিলার পরিচয়। এই মজলিসে আলেম ছাড়াও বহু সাধারণ লোক রয়েছেন, তবে আমল আখলাকে অনেকে আলেমদের কাছাকাছি অবস্থান করছেন, যারা আমার বড় আব্বা হুজুর হজরত মাওলানা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই
দাদা হুজুর হজরত মাওলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই এবং আব্বা হুজুর হজরত মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের অনুসরণ করবে, অবশ্যই তারা আকিদায় আহলে সুন্নত ওয়াল জামাত, শরিয়াতে হানাফি মাজহাব এবং তরিকাতে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়ার অনুসারী হিসেবে বিবেচিত হবেন। আমার বিশ্বাস ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এই তিন ওলিয়ে কামেলের অনুসরণ ও অনুকরণ করে বাংলার জমিনে হাজার হাজার মানুষ ওলিয়ে কামেল হয়ে শুয়ে আছেন। আপনারা যারা তাদের অনুসরণ করবেন তারাও কামেল ওলি হয়ে আল্লাহর প্রিয় বান্দা ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত হিসেবে বিবেচিত হবেন ইনশাআল্লাহ। আমাদের দেশে আকিদার হামলা সবচেয়ে বড় হামলা। বাতিল আকিদাপন্থীগণ মাথাচাড়া দিয়ে উঠেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা ওয়াসাতাফতারিকু হাযিহিল উম্মাতু আলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নারি ইল্লা ওয়াহিদা কিলা মান হিয়া ইয়া রাসূলাল্লাহ ক্বালা মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি। ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে, আর এই উম্মত 73 দলে বিভক্ত হবে। তন্মধ্যে একটি দল ব্যতীত সব দলই জাহান্নামে যাবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসুল, সেই মুক্তিপ্রাপ্ত দল কোনটি? তিনি বললেন, যারা আমার এবং আমার সাহাবিগণের আদর্শ ও পথের উপর প্রতিষ্ঠিত থাকবে। পেয়ারে হাজিরিন, বাতিল আকিদাপন্থীগণ বিভিন্ন দলে বিভক্ত। একদল আছে যারা আম্বিয়ায়ে কেরামকে মাসুম বা নিষ্পাপ মানতে নারাজ। তারা লেখনীর মাঝে নবীদের শানে বেয়াদবি করছে, আর এমন বেয়াদবিমূলক লেখা, আলোচনা, প্রকাশনা যুগের পর যুগ চালিয়ে যাচ্ছে। তাদেরকেও সামনে আসলে বলে আমরা সংশোধনের জন্য প্রস্তুত, আবার ফিরে গিয়ে ওই সমস্ত বদ আকিদা ও বেয়াদবিমূলক লেখা ও আলোচনাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের বই পুস্তক প্রকাশ করছে। সাহাবায়ে কেরাম সম্পর্কে ওই ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অশালীন ও লাগামহীন কথাবার্তা। তারা বলে সাহাবীরা নাকি সত্যের মাপকাঠি নন, তারা সমালোচনার ঊর্ধ্বে নন। এসব কথা তাদের সংবিধানে ও অন্যান্য পুস্তিকাতে লেখা আছে। আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাই ও ওয়ালেদ সাহেব রহমতুল্লাহ আলাই এসব বাতিল আকিদাপন্থীদের ব্যাপারে আজীবন সজাগ ছিলেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সারা জীবন বাতিল আকিদাপন্থীদের ব্যাপারে পরিষ্কারভাবে সব কিছু বলে ও লিখে গেছেন। আমার আব্বাজান মরহুম রহমতুল্লাহ আলাই বলতেন, সাহাবায়ে কেরামদের সমালোচকদেরকে যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট করেছেন এই বলে যে তাদের জানাজায় যাবে না, তাদের সাথে বিবাহ শাদী করবে না, তাদের সাথে সম্পর্ক রাখবে না, তাদের জন্য দোয়াও করবে না, এত বড় সতর্কতামূলক বার্তা থাকার পরেও কিছু কিছু পীর ভাই বলছে তারাও তো নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের কথা বলে, তাদের সাথে সম্পর্ক রাখলে ক্ষতি কি? আপনি কি ভুলে গেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যেখানে হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭৩ দলের ৭২ দলই জাহান্নামী আর একদল জান্নাতি, অথচ এরা সবাই মুসলমান। তাহলে জাহান্নামী হওয়ার কারণ হলো আকীদাগত সমস্যা। হাজিরিন, এই সাহাবী বিদ্বেষী দলের লোকেরা তরিকা তাসাউফকে শিরিক মনে করে, পীর মুরিদিকে শিরিক মনে করে, অলিদের কারামত নিয়ে হাসি ঠাট্টা করে, মাযহাব মানাকে কঠিন গুনাহ তথা শিরিক বলে, অলি আউলিয়া নিয়ে বাজে মন্তব্য করে। ইমাম গাজ্জালি, মুজাদ্দিদে আলফে সানি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহিম কোনো অলি আউলিয়াকে তারা ছাড় দেয় নাই। তথাকথিত মুফাসসির ও তার দলের
ভ্রান্ত মতবাদ সম্পর্কে আমার দাদা হুজুর 1966 খ্রিস্টাব্দ সনে সারসিনা শরীফে ঐতিহাসিক ওলামা সম্মেলন করেছিলেন। সেখানে 3000 আলেম স্বাক্ষর করেছেন। সাহাবী বিদ্বেষী ও সলফে সালিহিনের সমালোচনাকারী উক্ত দলের সমর্থনকারীদের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি হওয়ার বিষয়ে উক্ত 3000 আলেমের মধ্যে 1000 আলেমের নাম পুস্তিকাকারে আমাদের হাতে সুরক্ষিত আছে। অতএব আজ সতর্ক হন, আপনাদের সন্তানদেরকে বাতিল মতবাদের অনুসারীদের সংস্রব থেকে মুক্ত রেখে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পথে আনতে কোশেশ করুন। এজন্য আপনারা আপনাদের সন্তানদের মধ্যে যারা যুবক তাদেরকে যুব হিজবুল্লাহর সদস্য এবং যারা ছাত্র তাদেরকে ছাত্র হিজবুল্লাহর সদস্য বানাবেন। সারসিনার বার্ষিক মাহফিল সহ স্থানীয় সেলসেলার মাহফিলে এবং মাঝে মধ্যে আপনার পীরের দরবারে সোহবাতে আনবেন। হাজিরিন, আরেকটি দল আছে যাদের লেবাস পোশাক অনেকটাই সুন্নত তরিকা মোতাবেক, কিন্তু এদের সমস্যা হলো তাদের দলে আলেমদের চেয়ে জাহেলদের মর্তবা বেশি। তারা আওয়াবিনের ধার ধারে না, জিকির আজকারের সময় বয়ান শুরু করে দেয়। ফজরের পর ইশরাক পর্যন্ত জিকির আজকার তসবি তাহলিলের সময়ও বয়ান আর বয়ান করে। কোনো সাধারণ লোক তাদের সোহবতে গেলে সে আর আলেমকে শ্রদ্ধা করে না, নিজেকে দিনের বিশাল প্রচারক মনে করে, অথচ দিন প্রচারের নীতিমালা সম্পর্কে সে কিছুই জানে না। বিশ্বে এই দলের বয়সও খুব বেশি নয়, বড়জোর 100 বছর বা তার কাছাকাছি। তবে আমাদের দেশে তাদের প্রচলন 50 বছরের বেশি নয়। এ দলের পাল্লায় পড়ে কত লক্ষ মানুষ যে আওয়াবিন ইশরাক বর্জন করেছে আল্লাহই ভালো জানেন। এরা মসজিদে অবস্থানের ব্যাপারে ফিখের মাসলাদার ধার ধারে না। জিহাদের আয়াতগুলি জোর জবরদস্তিমূলক নিজ দলের উপর চাপিয়ে দেয়। তাদের দলের প্রতিষ্ঠাতার মালফুজাতের মধ্যে লেখা আছে, জাকাত পাবে যারা তাদের দল করে বা সাহায্য করে, অথচ কোরআনে কারীমে আছে জাকাতের খাত 8টি। তাদের প্রতিষ্ঠাতার আকীদা হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় কাফেরদের সাথে ওঠা বসার কারণে তার কলবে দাগ পড়ত, এজন্য রাত্রিবেলায় তিনি তাহাজ্জুদ পড়ে উক্ত দাগ দূর করতেন। নাউজুবিল্লাহ। আমরা জানি কাফেরদেরকে দিনের দাওয়াত দেওয়া অনেক কঠিন কাজ, এতে সওয়াব অনেক বেশি। দাগ পড়া তো কল্পনাই করা যায় না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব তো কখনো দাগ পড়েনি, কারণ কলবে দাগ পড়ে গুনার কাজের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনই না, বরং তারা যা অর্জন করেছে তাতে তাদের অন্তরে জং পড়েছে। উক্ত দল থেকে আমাদের সাবধান থাকতে হবে। উক্ত দলের প্রতিষ্ঠাতা স্পষ্টভাবে বলেছেন, আমার ধ্যান ধারণা পূর্ববর্তী মাশায়েখের ধ্যান ধারণার সম্পূর্ণ বিপরীত। অথচ আমরা সারসিনা সিলসিলার অনুসারীগণ সদা সর্বদা পূর্ববর্তী মাশায়েখের অনুসরণে আমাদের জীবন উৎসর্গ করতে চাই। সম্মানিত ওলামায়ে কেরাম, বাতিল আকিদার সবচেয়ে বড় হামলা বর্তমানে লামাযহাবী হামলা। এরা সাধারণ লোকদের ঈমান নিয়ে খেলা করছে। আল্লাহ তাআলার জাত ও সিফাত সম্পর্কে অজ্ঞ লোকদের সামনে এমন আলোচনার অবতারণা করছে যাতে ঈমান নাশের সম্ভাবনা রয়েছে। এরা ইমাম আজম সহ মাযহাব চতুষ্টয়ের ইমামদের ব্যাপারে অপমানজনক বহু বক্তব্য দিয়ে থাকে। এদের বয়স 200 বছরও হবে না। এদের কোনো সনদ নেই। আমাদের যেমন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্তমান পর্যন্ত হাদিস, ফিকহ ও তরিকাতের সিলসিলার সনদ রয়েছে, উপরোক্ত দলের এরকম কোনো সনদ নেই। এরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে অশালীন বক্তব্য দিয়ে থাকে। তারা বলে তিনি হাদিস জানতেন না, আবার বলে 17টি হাদিস জানতেন, আরও বহু অবান্তর কথা বলে। অথচ তিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 40 বছর ইশার অজু দ্বারা ফজর আদায় করেছেন। 7000 বারের অধিক কোরআন খতম করেছেন।
জীবনে 55 বার হজ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাই শাফি মাজহাবের আলেম হওয়া সত্ত্বেও তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইয়ের চমৎকার জীবনী লিখে গেছেন। মোট কথা তিনি ইমামে আজম, তিনি তাবিঈ ছিলেন, বেশ কয়েকজন সাহাবীকে তিনি দেখেছেন। তাই লামাজহাবিদের বিরুদ্ধে আমার বড় আব্বা হুজুর মাজহাব ও তাকলিদ লিখে গেছেন। ফুরফুরা শরীফের বহু খলিফা ও অন্যান্য ওলামায়ে কেরাম মাজহাবের পক্ষে যে সমস্ত কিতাব লিখেছেন তা আপনারা পড়তে পারেন। তবে কোনো জায়গায় সন্দেহ সৃষ্টি হলে আপনার পীরের নিকট, সিলসিলার আলেমদের নিকট জিজ্ঞেস করে নেবেন। মাজহাব ও তাকলিদ কিতাবটি বর্তমানে ফতোয়ায়ে সিদ্দিকিয়া ৪র্থ খণ্ডের মধ্যে আছে। কোনো জায়গায় সন্দেহ সৃষ্টি হলে আপনার পীরের নিকট, সিলসিলার আলেমদের নিকট জিজ্ঞেস করে নেবেন। এদেশে হানাফি মাজহাব প্রতিষ্ঠায় ফুরফুরা সিলসিলার বহু অবদান আছে। আমার দাদা হুজুর ও আব্বাজান সারা জীবন হানাফি মাজহাবের পৃষ্ঠপোষকতা করে গিয়েছেন। তাদের প্রতিষ্ঠিত মাদ্রাসাসমূহে সম্পূর্ণ হানাফি মাজহাব ভিত্তিক মাসআলা শিক্ষা দেওয়া হয়। আজ বহু পীর ভাই ইসলামের নাম শুনলে সেখানে ঝাঁপিয়ে পড়েন, বিশ্লেষণ করে দেখেন না সেটা কোন ইসলাম। অথচ আমার ওয়ালিদে মোহতারাম ইন্তেকালের পূর্বে বহু বৎসর যাবৎ প্রায় মাহফিলেই এই ঘটনাটি বলতেন। ঘটনাটি হলো ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান হজরত মাওলানা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাইয়ের একজন মুরিদ ছিলেন, যিনি তার ছেলেকে বিবাহ করাবার জন্য এক লোকের কন্যার ব্যাপারে তার মুরব্বীদের সাথে কথাবার্তা ঠিক করেছিলেন। কথা প্রায় পাকাপোক্ত হয়ে গেছে। তবে ফুরফুরার পীর সাহেব কেবলার মুরিদ মেয়ের বাবাকে বলেছে, আমার একজন মুরব্বী আছেন, তিনি যদি বলেন এখানে বিবাহ হবে তাহলে হবে, আর যদি বলেন বিবাহ হবে না তাহলে হবে না। মেয়ের বাবা বলল, আচ্ছা ঠিক আছে, কারণ ছেলে ও মেয়ে উভয় পক্ষের লোকেরা রাজি ছিল, এখানে বিবাহ না হওয়ার তো কোনো কথা নেই। ছেলের বাবা ফুরফুরার পীর সাহেবের নিকট এসে সব কিছু বিস্তারিত বললেন। পীর সাহেব সব কিছু শুনে বললেন, ওখানে যেও না, অর্থাৎ ওখানে বিবাহ শাদী করা যাবে না। ছেলের পক্ষ গিয়ে মেয়ের পক্ষকে এ কথা জানালো যে আমাদের মুরব্বী ফুরফুরা শরীফের পীর সাহেব বলেছেন এই বিবাহ হবে না। তারা ক্ষিপ্ত হয়ে বললেন, আমরা কি অপরাধ করেছি যে আমাদের এখানে বিবাহ হবে না? তারা সবাই প্রস্তুত হলো হুজুর কেবলার সাথে সাক্ষাৎ করে তাদের মনের কথা জানাবেন। সিদ্ধান্ত মতো তারা পীর সাহেব হুজুর কেবলার নিকট হাজির হলো। তারা ঘটনা বিস্তারিত বর্ণনা করে বলল, হুজুর আমরা কি অপরাধ করেছি যে আমাদের সাথে আত্মীয়তা করা যাবে না? ফুরফুরার পীর সাহেব বললেন, আপনারা তো মুমিন আর আমরা হলাম মুশরিক, এখন বলুন মুমিনের সাথে কি মুশরিকের বিবাহ হতে পারে? ঘটনার বিবরণ এই যে মেয়ের পক্ষের লোকেরা ছিল লামাজহাবি আকিদার অনুসারী। তাদের আকিদা হলো যারা মাযহাব মানে তারা মুশরিক। সুতরাং ফুরফুরা শরীফের পীর সাহেব ও তার মুরিদগণ মাযহাব মানে ও তা অনুসরণ করে। মেয়ের পক্ষের আকিদা অনুসারে ছেলে ও ছেলের পক্ষের লোকেরা মুশরিক, যেহেতু তারা মাযহাবের অনুসরণ করে। তাদের ধারণা অনুপাতে এখানে বিবাহ হওয়া তো সম্ভব না। ওয়ালেদ সাহেব তার ইন্তেকালের 6 মাস পূর্বে নিজে 4 তরিকার সাজরার 41-42 পৃষ্ঠায় লিখে দিয়েছেন, 22 নং ওসিয়ত। আপনার জীবন চলার পথের সকল কিছু সম্ভব না হলেও বিশেষ বিশেষ বিষয়সমূহ পীর সাহেব অথবা পীর সাহেবের সাথে সম্পর্কযুক্ত আমলদার কোনো পীর ভাই হতে জেনে নেবেন। উদাহরণস্বরূপ আত্মীয়তার ক্ষেত্রে দেখা যায় অনেক পীর ভাই না বুঝে না শুনে বাতিল আকিদাপন্থীদের সাথে আত্মীয়তা করতে গিয়ে সে নিজেও হক সিলসিলা হতে সরে গিয়েছে। পীরের দিক নির্দেশনা ছাড়া নিজেদের ইচ্ছামতো আমাদের আকিদা ও আমলের খেলাফ মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি করানোর কারণে উক্ত প্রতিষ্ঠানের বদ আকিদার ছোঁয়ায় বহু পীর ভাইদের সন্তানদের জীবন নষ্ট হয়েছে, গোটা সংসার ধ্বংস হয়েছে,
আমল ও আখলাক হারিয়েছে, বহু পরিবার সিলসিলা হতে দূরে সরে পড়েছে। অতএব এ সকল বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। সম্মানিত ওলামা ও খোলাফাবৃন্দ, বাতিল আকিদা থেকে পরহেজ করে হক আকিদা পোষণ করার গুরুত্ব সম্পর্কে আশা করি কিছু হলেও আজ করতে পেরেছেন। এবার আসা যাক আমাদের আমল সম্পর্কে। সারসিনা দরবার আমলের দরবার। আমাদের নিয়মিত ওজিফা কালাম করা হয় কি? নতুন যারা বায়াত হয়েছেন তাদের কমপক্ষে 300 বার জিকির করা হয় কি? আমার ওয়ালেদে মোহতারাম মরহুম পীর সাহেব কেবলা বলতেন, ছাত্র প্রতিষ্ঠানে ভর্তি হয় আজীবন ওয়ানে থাকার জন্য নাকি পর্যায়ক্রমে MA পাশ করার জন্য। অতএব আপনারা যারা বহু বৎসর যাবৎ বায়াত হয়েছেন অথচ এখনও বলেন প্রথম সবকে আছেন, তাহলে আপনাদের পীরের কাছে আসার উদ্দেশ্য কি? বর্তমানে তালিমি জলসার গুরুত্ব অনেক কমে গেছে। তালিমি জলসাগুলো যথাযথভাবে হয় না। তালিমি জলসায় আলেমদেরকে পাওয়া যায় না, আবার পাওয়া গেলেও তারা শুধু ওয়াজের মাধ্যমে তালিমি জলসা শেষ করে। হজরত পীর সাহেব কেবলা 4 তরিকার সাজরায় এই ব্যাপারে নিম্নোক্ত বাণী লিপিবদ্ধ করে গেছেন। 17 নং ওসিয়ত। হজরত ওয়ালেদ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই বলেছেন, পীর ভাইদেরকে জিকির আজকার, মাসলা মাসাইল, আদব কায়দা, তালিম তরবিয়ত, সিলসিলার সার্বিক দিক শিক্ষা দিবেন এবং মাগরিব নামাজ বাদ পীর ভাইদেরকে নিয়ে কমপক্ষে আধা ঘন্টা নফি ইসবাত জিকির করাবেন। জিকির করার সময় একান্ত ওজোর না হলে নামাজের সুরাতে দোজানু হয়ে বসবেন। তালিমদাতাগণ জিকির আজকারের পর বিভিন্ন বিপদ আপদ, রোগ শোক, বালা মুসিবত ও বিভিন্ন সমস্যা হতে মুক্তির নিয়তে সকলকে নিয়ে 100 বার হাসবুন আল্লাহ দোয়া ও 100 বার দরুদে সাইফুল্লাহ পাঠ করবেন। সূরা কেরাত তরিকা মস্ক করবার জন্য যে সমস্ত বিষয় পীর সাহেবের পক্ষ হতে আমল করতে বলা হয় তা শিখাবেন। উজু, সূরাতে সালাত তথা নামাজ কিভাবে পড়তে হয় তার প্রদর্শনী, তায়াম্মুম সহ বহুবিধ বিষয় হাতে কলমে শিক্ষা দিবেন। 4 তরিকার সাজরা বিভিন্ন জলসায় পাঠ করে এমনভাবে মুখস্থ করানোর ব্যবস্থা করবেন যাতে জিজ্ঞাসা করলে বলতে পারেন। 4 তরিকার সাজরা, পৃষ্ঠা 39। সম্মানিত তালিমদাতা বৃন্দ, তালিমি জলসার মাধ্যমে আপনারা পীর ভাইদেরকে আদাবুল মুরিদ অধ্যায়টির ব্যাপারে যত্নবান হতে শিখাবেন। বারবার পাঠ করবেন, অন্যদের দিয়ে পাঠ করাবেন। আর তরিকু কুল্লুহু আদব, তরিকার সবটাই আদব। বেয়াদব মাহরুম গস্তাজ ফজলে রব, বেয়াদব আল্লাহর রহমত হতে বঞ্চিত হয়। আমার বড় আব্বা হুজুর, দাদা হুজুর এবং ওয়ালেদ সাহেব কেবলা সারা জীবন আদবের যে বহিঃপ্রকাশ দেখিয়েছেন তা সত্যি বিরল। উদাহরণস্বরূপ 4 তরিকার সাজরা দ্রষ্টব্য। আমার ওয়ালেদ সাহেব কেবলার আদবের হাজারো নজির রয়েছে। ওয়ালেদ সাহেব কেবলা আমার নানার বড় জামাতা হওয়া সত্ত্বেও কখনো আমার নানা ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা হজরত মাওলানা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী সাহেবের সামনে চেয়ারে বসেননি। এমনকি একবার দারুসালাম খানকার বারান্দায় নানাজান আব্বাকে ডাকলেন এবং চেয়ারে বসতে বললেন। আব্বা তখন দোজানু হয়ে নিচে বসে পড়লেন। অথচ আমার আব্বা তখন সমগ্র বাংলার আলেমদের মুরব্বী, জমিয়াতুল মুদাররিসিনের প্রধান পৃষ্ঠপোষক, জমিয়াত হিজবুল্লাহর মাননীয় আমির এবং সারসিনা দরবার শরীফের গদ্দিনশীন পীর সাহেব। সিলসিলার ঊর্ধ্বতন মুরব্বীর সামনে নিজেকে একেবারে অসহায় মনে করতেন এবং আত্মীয়তার বিষয়টি কেন্দ্র করে কখনো ঊর্ধ্বতন পীরের সাথে সেই মুআমালা দেখাননি, বরং নিজেকে সদা সর্বদা গুটিয়ে রেখেছেন। আর এই জন্য প্রকাশ্য জলসায় আমার নানাজান আব্বা হুজুর সম্পর্কে বলতেন, আমার বড় জামাতা সারসিনার পীর সাহেব আমার সম্মুখে চেয়ারে বসে না, আমার জায়নামাজে পা রাখে না, ইত্যাদি ইত্যাদি। ফুরফুরা শরীফের সকল হুজুরদের সাথে তিনি পীরের ন্যায় আচরণ করতেন। অবশ্য তারাও হজরত পীর সাহেব কেবলাকে যথেষ্ট মর্যাদার নজরে দেখতেন। আমরা তার রুহানি সন্তান হিসেবে আমাদের আদব কেমন হওয়া উচিত?
আজ তো দেখছি পীর মুরিদির আদব দিন দিন শেষ হয়ে যাচ্ছে। কেউ কেউ পীরের সামনে এমন জোরে কথা বলছে, কে পীর আর কে মুরিদ বোঝা মুশকিল হয়ে পড়েছে। আমি আশা করি আপনারা এ ব্যাপারে যত্নবান হবেন এবং তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। বড় আব্বা হুজুর তদীয় মালফুজাতে নেসারিয়াতে উল্লেখ করেছেন, যারা পীরের সাথে বেয়াদবি করে তারা বিষধর সাপ নিয়ে খেলা করে। আজ বেয়াদবির এমন নজির দেখতে পাচ্ছি যে যার বাবা দাদা জীবনভর দরবারের সর্বোচ্চ আদব দেখিয়েছে, যাদের আদবের কথা মানুষের মুখে মুখে গুঞ্জরিত, তাদের সন্তান দাবিদার আজ দরবারের সাথে গাদ্দারি করছে এবং সদা সর্বদা বেয়াদবিতে লিপ্ত রয়েছে। আমার ওয়ালেদ সাহেব কেবলা ছিলেন উচ্চ পর্যায়ের কাশ বিশিষ্ট অলি। তিনি বলেছিলেন, অমুকের অবস্থা অমুকের মতো হওয়ার ভয় করছি। দেখা গেল পীর সাহেব কেবলার ইন্তিকালের পরে তাই হলো। দরবারের সবচেয়ে ক্ষতিকারক সিলসিলার মধ্যে ফিতনা ফাসাদ ও বিভেদ তৈরির কারিগরের সাথে একাকার হয়ে গেল। আমার আব্বাজান তদীয় ওসিয়াতনামায় লিখেছেন, কোনো পীর ভাই যেন বেয়াদব সন্তান জন্ম না দেয়। তবে আপনারা জেনে রাখবেন, যারা এই দরবারের সাথে বেয়াদবি করেছে তারা কেউ সফল হতে পারেনি। আমার আব্বা একবার বলেছিলেন, আমার বড় আব্বাজানের ইন্তিকালের সময় আমার দাদাজানকে যারা একটু অন্য চোখে দেখত, তাদের দরবার শেষ পর্যন্ত টেকেনি। আমার দাদাজানের ইন্তিকালের পর যারা মনে করেছিল তাদের এখন মোড়ল হওয়ার সুযোগ, তাদের নাম নিশানাও নেই। এই দরবার আল্লাহ তাআলার দরগাহে মঞ্জুরকৃত দরবার। আমার বড় আব্বা হুজুর ফুরফুরার পীর সাহেবের নিকট খেলাফত পাওয়ার জন্য যাননি। বড় আব্বা হুজুর 4 তরিকা শেষ করার পর তদীয় পীর ফুরফুরা শরীফের হজরত পীর সাহেব কেবলার নিকট আয় রোজগারের জন্য একটি চাকুরি করার অনুমতি নিতে গিয়েছিলেন। ফুরফুরার পীর সাহেব কেবলা তাকে বললেন, চাকুরি না করে তালিম ও তাবলিগের দায়িত্ব পালন করতে। আমার বড় আব্বা বললেন, হুজুর আমি তো এ কাজের অনুপযুক্ত। ফুরফুরার পীর সাহেব বললেন, আমি বলিয়া দিলাম ইহাই যথেষ্ট। তাহলে আমরা দেখতে পাই, সারসিনার বড় আব্বা হুজুরকে তালিম ও তাবলিগের দায়িত্ব ফুরফুরার পীর সাহেব কেবলা খুশি হয়ে নিজের পক্ষ হতে পরম আদর ও সোহাগ মাখা অন্তরে দোয়া করে দিয়েছিলেন। আজ জোর করে কেউ পীর সাহেব হতে চায়, কেউ খলিফা হতে চায়। আমি সকলকে এর চিকিৎসার জন্য মালফুজাতে নেসারিয়া পড়ার অনুরোধ করছি। পেয়ারে হাজিরিন, জাহিরি ও বাতিনি উভয় তালিমের পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে আমাদের সিলসিলাতে। জাহিরি তালিমের জন্য আমার বড় আব্বা হুজুর ও দাদা হুজুর উভয়ে মিলে 4500 আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। একসময় আলেম উৎপাদনের কারখানা ছিল আলিয়া মাদ্রাসা। পরবর্তীতে জেনারেল বিষয়ের চাপ যখন মাত্রাতিরিক্তভাবে পরিলক্ষিত হয়, দ্বীনি বিষয়ের সিলেবাসের সংকোচন ও সংক্ষেপণ করা হয়, সাথে সাথে মাদ্রাসায় সহশিক্ষা শুরু হয়। এই সময় আলিয়া মাদ্রাসাসমূহ চরমভাবে অধঃপতনের শিকার হয় এবং বেসরকারি মাদ্রাসাগুলো লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। আলিয়া মাদ্রাসার নানাবিধ সমস্যা লক্ষ্য করে 1985 খ্রিস্টাব্দ সনের 5ই জুলাই আমার দাদা হুজুর হজরত মাওলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই দারুল উলুম নেসারিয়া মাদ্রাসা, যা বর্তমানে দিনিয়া মাদ্রাসা নামে পরিচিত, উহা প্রতিষ্ঠা করেন এবং উক্ত মাদ্রাসা তখন সারসিনাতেই সীমাবদ্ধ ছিল। আমার ওয়ালেদে মোহতারাম 2000 খ্রিস্টাব্দ সনে দিনিয়া মাদ্রাসা ব্যাপক সম্প্রসারণ করেন। 2005 খ্রিস্টাব্দ সনে দিনিয়া বোর্ড, পরবর্তীতে দিনিয়া মাদ্রাসায় হাদিস, ইফতা ও তাফসির বিভাগ খোলেন। প্রতিষ্ঠিত হয় 2000-এর বেশি দিনিয়া মাদ্রাসা। আমি আমার পীর ভাই মুহিব্বিনদের নিকট বলতে চাই, দিনী সিলেবাসকে যখন সংকুচিত করা হয়, কোরআন, হাদিস, তাফসির, ফিকহ, উসুল, বালাগাত, তাসাউফ প্রভৃতি কিতাবের সামান্য অংশ যখন পড়ানো হতো, তার মোকাবেলায় দিনী সিলেবাসকে সম্পূর্ণরূপে পড়ানোর জন্য ওয়ালেদ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই দিনিয়া মাদ্রাসার হাল ধরেন। তিনি বারবার সকলকে বোঝাতে চেষ্টা করেন, সার্টিফিকেট হাসিল করা মূল উদ্দেশ্য নয়, ইলম হাসিল করা
এবং সেই অনুযায়ী আমল করা মূল উদ্দেশ্য। আমিও অত্যন্ত সুস্পষ্টভাবে বলতে চাই, বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে একটি সার্টিফিকেট থাকা লাগে, এই জন্য দিনিয়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্রগণ ইচ্ছে করলে সার্টিফিকেট নিতে পারে এমন ব্যবস্থা করা হয়েছে। এখন এই সার্টিফিকেটকে কেন্দ্র করে যদি ইলমে দিন সংকোচন হয়ে যায়, তাহলে তো দিনিয়া মাদ্রাসা দিয়ে দুনিয়ার পাল্লাই ভারী হলো। আমি স্পষ্ট করে বলতে চাই, আলিয়া মাদ্রাসার সহশিক্ষায় চাকুরি করার জন্য কেউ আপনাকে দিনিয়া মাদ্রাসার সার্টিফিকেট নিতে বলে নাই। যদি কেউ সহশিক্ষায় চাকুরি করার মানুষে, বেতন ভাতা বেশি পাওয়ার মানুষে সার্টিফিকেট নিয়ে থাকেন, তাহলে আপনার এই বদ নিয়াতের দরুন আপনি ঠেকা থাকবেন। আমি কিছু জানি না। হাদিস পাকে এরশাদ হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله عز وجل لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন ইলম শিক্ষা করে যার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য, কিন্তু সে তা কেবল দুনিয়ার কোনো স্বার্থ সম্পদ লাভের জন্য শিক্ষা করে, সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধ পাবে না, অর্থাৎ জান্নাতের ঘ্রাণও পাবে না। আবু দাউদ শরীফ। ওয়ালেদ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই ইন্তিকালের কিছুদিন আগেও বলেছেন, তোমরা আমার দিনিয়াকে ধ্বংস করিও না। অতএব যার কার্যকলাপে দিনিয়া মাদ্রাসার ক্ষতি সাধন হবে, এর ফলাফলের ভুক্তভোগী সেই হবে। আপনারা যদি ক্রমান্বয়ে সার্টিফিকেটের মোহে অন্ধ হয়ে আলিয়া মাদ্রাসায় ভিড় জমান, কলেজ ইউনিভার্সিটিতে সুযোগ খোঁজেন, দিনদারি বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়াবি সুযোগ তলবের মানুষে উচ্চমানের বেতন খোঁজেন, তাহলে ভবিষ্যতে ওয়ার্ড ভিত্তিক দিনিয়া মাদ্রাসা তো দূরের কথা, এ যাবৎ প্রতিষ্ঠিত দিনিয়া মাদ্রাসার হাল কি হবে সেটা এখনই বোঝা দরকার। দিনিয়া মাদ্রাসায় সার্টিফিকেট উন্মুক্ত করার দ্বারা যদি দিনিয়ার ধ্বংস ও ক্ষতি সাধন হয়, তাহলে উহা রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর হাতে সোপর্দ করলাম। আপনারা কেউ যদি আমার সাথে নাও থাকেন, তাহলে আল্লাহ আমার সাথে থাকবেন, এই বিশ্বাস আমার আছে। এখন এলাকাভিত্তিক দিনিয়া মাদ্রাসার দিকে আসি। বহু দিনিয়া মাদ্রাসার হাল শোচনীয়। এলাকার পীর ভাইগণ দিনিয়া মাদ্রাসার প্রতি যেরকম লক্ষ্য রাখার দরকার ছিল, সেরকম লক্ষ্য রাখছেন না। আবার অনেকে মোটেও ভ্রুক্ষেপ করছেন না। অনেক জায়গায় স্থানীয় জমিয়াতে হিজবুল্লাহ দিনিয়া মাদ্রাসার উপর অহেতুক ক্ষমতা প্রয়োগ করছেন। যদি জমিয়াতে হিজবুল্লাহর নেতৃবৃন্দ দিনিয়া মাদ্রাসাকে পুরোপুরি কন্ট্রোল করে, তাহলে দিনিয়া বোর্ডের প্রয়োজনীয়তা কোথায়? আমার কথার অর্থ এই নয় দিনিয়া মাদ্রাসার শিক্ষক ছাত্রগণ জমিয়াতে হিজবুল্লাহকে তোয়াক্কা করবে না, তাদের ধার ধারবে না, বিষয়টি এমন নয়। বরং পরস্পর পরামর্শ ও সমঝোতার ভিত্তিতে কাজ হতে হবে, এটাই আমি চাই। দিনিয়া মাদ্রাসা ও সারসিনা দরবার সহ আমাদের সিলসিলাকে চাঙ্গা করতে হলে জমিয়াতে হিজবুল্লাহ ও তার অঙ্গ সংগঠনকে শক্তিশালী করতে হবে। নতুন নতুন লোক দরবারে আনতে হবে। বাংলাদেশের কোন কোন এলাকায় বড় আব্বা হুজুর, দাদা হুজুর এবং আব্বা হুজুরের মুরিদ রয়েছেন সেটা খুঁজতে হবে। বিশেষ করে যারা আমলে আখলাকে ও তরিকায় আগানো ছিল, তাদের ইতিহাস সংরক্ষণ করতে হবে। তাদের আওলাদ ফরজন যারা সারসিনা আসে না, তাদেরকে সারসিনায় দাওয়াত দিতে হবে। আমার মনে হয় সারসিনা দরবারের বিগত 3 পুরুষের হিসাব যদি করি, তাহলে সেই আমলে আমাদের লোক সংখ্যা একেবারে যেখানে কম, সেখানেও ইউনিয়ন ওয়ারি লোক আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আশা করি এই ব্যাপারে আপনারা খেয়াল করবেন। প্যারে হাজিরিন, আপনারা অনেকে নতুন লোক আনতে চেষ্টা করছেন না। অনেক এলাকায় সিলসিলার লোক দিন দিন কমতে শুরু করেছে। আমি আশা করি আপনারা আপনাদের ছেলে নাতি, ভাই বেরাদার, আত্মীয় স্বজন সকলকে দরবারে আনার জন্য যত ধরনের চেষ্টা তা করবেন। বহু লোক রয়েছে সারা জীবন সারসিনা দরবারের গোলামি করেছে,
কিন্তু সন্তানাদিদেরকে ওইভাবে দরবারমুখী করার চেষ্টা করে নাই। ফলশ্রুতিতে একদিন দেখা যাবে কাকের ঘরে কোকিলে ডিম পেড়েছে। আপনি যে আকীদার প্রচার করছেন, আপনার সন্তান আপনার উল্টা আকীদার প্রচার করছে। আপনি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি এই ওয়াজ করে বাড়িতে আসছেন, আর আপনার ছেলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয় সেমিনারে এই বক্তব্য দিয়ে ঘরে বাসায় ফিরছে। বাপ পুত্র দুজনই একসাথে খানা খাচ্ছেন, আপনার মনে কি একটুও বাধে না আপনার সন্তান আপনার মৃত্যুর পর কি হবে? সাহাবী বিদ্বেষী সন্তানের বাবা হয়ে আল্লাহ রসুলকে মুখ দেখাতে কি আপনার মনে চায়? তাহলে সময় মতো ছোট থাকতে তাকে আপনার পীরের দরবারে আনেননি কেন? আমি অনুরোধ করব, আপনাদের ছেলে সন্তান আত্মীয় স্বজনদের মধ্যে যারা যুবক তাদেরকে যুব হিজবুল্লাহ ও ছাত্রদেরকে ছাত্র হিজবুল্লাহ সংগঠনে অন্তর্ভুক্ত করুন। ওজিফাকে যেমন গুরুত্ব দেন, এটাও একটি ওজিফা মনে করুন, নইলে আপনার পরে জিকির আজকারের ওজিফা করার মতো লোক পাওয়া যাবে না। বিভিন্ন জায়গায় জমিয়তে হিজবুল্লাহ সংগঠনের দ্বন্দ্বের কথা শোনা যায়, যার কারণে দ্বন্দ্ব তিনি আল্লাহর নিকট দায়ী হবেন। আপনি যদি চালাকি করে আপনার দোষ অন্যের মাথায় দেন, মানুষের চোখ ফাঁকি দিলেও আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। নিজেরা যদি নিজেদের সমস্যা সমাধান করতে পারেন তাহলে আল্লাহর নিকট অশেষ নেকি পাবেন এবং আমাদের দোয়াও পাবেন। কেউ ভুল করলে নিজে যদি ভুল স্বীকার করেন এবং অন্যরা যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং পিছনের ত্রুটি বিচ্যুতি ভুলে গিয়ে সম্পূর্ণ নতুনভাবে এগিয়ে আসেন, তাহলে সেটা হবে সিলসিলার জন্য সবচেয়ে ফায়দাজনক। আমি এটাই চাচ্ছি। পীর ভাই মুহিব্বিন বিগত 17/7/2024 তারিখে বাহারে শরিয়াত মুজাদ্দিদে জামান হজরত ওয়ালেদ সাহেব কেবলার ইন্তেকালের পরে আপনারা আমার মাথায় যেই বোঝা চাপিয়ে দিয়েছেন সেটা বহন করার জন্য আপনাদের আরও সহযোগিতার দরকার। হজরত পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই আমাদিগকে এতিম করে চলে গেছেন। তিনি তাজদিদে দিনের বিভিন্নমুখী যেসব খেদমত আঞ্জাম দিচ্ছিলেন তা এখন আমাদের হাতে আমানত। সেগুলি যথাযথভাবে আঞ্জাম দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সেমতে আপনারা সর্বত্র দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনার কাজে সর্বশক্তি নিয়োগ করবেন। দেশের প্রতিটি উপজেলায় সুবিধাজনক স্থানে অন্তত একটি খানকা কমপ্লেক্স, প্রতিটি ইউনিয়নে কমপক্ষে একটি করে দিনিয়া মাদ্রাসা, বরিশাল বিভাগের প্রতিটি ওয়ার্ডে একটি করে দিনিয়া মাদ্রাসা স্থাপন ও পরিচালনা আমাদের টার্গেট। মরহুম হজরত পীর সাহেব কেবলা বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর সংগঠন তৃণমূল পর্যায়ে তথা ইউনিয়ন ও উপজেলা সংগঠন কায়েমের জন্য একটি কেন্দ্রীয় টিম গঠন করে কয়েকটি জেলার কাজ সুসম্পন্ন করে গেছেন। গঠিত ইউনিয়ন কমিটির ওপর তাদের আওতাধীন ওয়ার্ড মসজিদ কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়েছে। জেলার সকল উপজেলা কমিটি গঠনের পর সম্মেলন আহ্বানের মাধ্যমে জেলা কমিটি ঘোষণা করা হবে। সেমতে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর এ গঠন পুনর্গঠন প্রক্রিয়া বেগবান করার জন্য আমরা ইতোমধ্যে কেন্দ্রীয় টিমের সংখ্যা 4টিতে উন্নীত করেছি। আপনারা তাদেরকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা প্রদান করে আমাদের সাংগঠনিক ভিত মজবুতকরণে ভূমিকা রাখবেন। সারসিনা দারুস-সুন্নাত জামিয়া নেসারিয়া দিনিয়া ও সারসিনা দারুস-সুন্নাত আলিয়া মাদ্রাসার উন্নয়নে মরহুম পীর সাহেব কেবলা একটি সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়েছিলেন। ফাল্গুন মাসের মাহফিলে তিনি 750 কক্ষ বিশিষ্ট 12 তলা ছাত্রাবাস নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। এতদ্ভিন্ন দিনিয়া মাদ্রাসার জন্য ভিন্ন একাডেমিক ভবন নির্মাণ, খুসুসি জামাতের হাফেজ ছাত্রদের জন্য ভিন্ন মাদ্রাসা ক্যাম্পাস নির্মাণ, বেসরকারি সারসিনা দারুস-সুন্নাত দিনিয়া ইউনিভার্সিটি স্থাপন, সারসিনা দরবার শরীফে আগত মেহমানদের থাকার জন্য একটি স্বতন্ত্র মেহমানখানা নির্মাণ ইত্যাদি হজরত পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইয়ের পরিকল্পনাধীন ছিল। দেশের 10টি বিভাগে সারসিনা দরবার শরীফের আদলে সকল প্রতিষ্ঠানের ব্রাঞ্চ সহ বৃহদাকার কমপ্লেক্স নির্মাণ পরিকল্পনা নিয়ে তিনি জীবদ্দশায় অনেক দূর অগ্রসর হয়েছিলেন।
বাকি কাজগুলি আমাদের স্কন্ধে অর্পিত। সারসিনা দরবার শরীফে অবস্থানরত ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, খাদেম, মেহমান ও সালেক ভাইদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সহায়তায় এখানে ওভারহেড ট্যাঙ্কি সহ পানি সাপ্লাই, ড্রেনেজ, স্যানিটেশন বিল্ডিং, উজুখানা প্রভৃতি প্রকল্পের কাজ চলমান। দোয়া করবেন আল্লাহ যেন কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়া প্রকল্পটির কাজ দ্রুত সমাপ্ত করেন। আপনাদের দরবারের খেদমতে আপনারা নিবেদিত প্রাণ হয়ে এগিয়ে আসবেন, এটাই আমার প্রত্যাশা। পরিশেষে এই বর্ষা মৌসুমে আপনাদের থাকা, খাওয়া, অজু, গোসল, মজলিস ও নামাজের যথাযথ সুব্যবস্থা করতে না পারায় দুঃখ প্রকাশ করছি। আশা করি দিনের স্বার্থে এই কষ্ট ও তাকলিফ ভুলে যাবেন। দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সহায় হন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক। পুরুষে আহমদ